আমরা যখন নদী বলি তখন ইংরেজিতে যখন রিভার বলি ওখানেও কিন্তু বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, কারণ রিভার আর নদী কিন্তু এক না। নদীর পানিকে তো আমরা রেখে দিতে পারি না। যদি কেউ বলে যে এটা জাতীয় নদী, সেটা সম্ভব না, কারণ নদীর পানি এটা সমুদ্রে যাবেই। রীতিমতো ভৌগোলিক যখন আমরা বলি ওই জমি নিয়েই হয়, এবং যেটাকে আমরা বলি যে টেরিটোরিয়াল হয়ে গেছে। এখন নদী তো আমরা নদীর পানিকে তো আমরা রেখে দিতে পারি না। যদি কেউ বলে যে এটা জাতীয় নদী, সেটা সম্ভব না, কারণ নদীর পানি এটা সমুদ্রে যাবেই, এবং সমুদ্রে যাওয়ার পরে সেটা আবার বাষ্প হয়ে একেবারে রীতিমতো বৃষ্টি বা স্নো হয়ে পড়বে। এই যে রীতিমতো সার্কেলটা, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নদীর সমস্যা সমাধান করতে পারবো না, কারণ এখানে একটা বড় আকারেই মাইন্ডসেটের ব্যাপার আছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর একটা ব্যাপার আছে যে আমরা যখন নদী বলি তখন ইংরেজিতে যখন রিভার বলি ওখানেও কিন্তু বড় একটা ঝামেলা তৈরি হয়ে গেছে, কারণ রিভার আর নদী কিন্তু এক না। নদী অনেক পুরনো শব্দ, উপনিষদে পাওয়া যায়, যেখানে বলা হয় তিনটা জিনিস থাকতে হবে নদীর। এটা একটা ব্লাড ভেসেলের মতন এটাও বলা হয়, এবং সেই ব্লাড ভেসেলে তিনটা জিনিস আত্মা, প্রাণ আর শক্তি থাকতে হবে। এটাকে যদি আমি এখনকার সায়েন্টিফিক ডেফিনেশনে যদি আমি আনি, তাহলে যে কোনো নদীর চারটা জিনিস থাকতে হবে। একটা হলো পানি, ওয়াটার, দ্বিতীয় হলো এনার্জি, তৃতীয় হলো বায়োডাইভার্সিটি, চতুর্থ হলো সেডিমেন্ট। তো আমরা যখন ভারতের সাথে বসি তখন কি বলি? আমরা ওয়াটার শেয়ারিং বলি, কিন্তু ওয়াটার শেয়ারিং করলাম তো সেডিমেন্ট শেয়ারিংয়ের কী হবে, বায়োডাইভার্সিটির কী হবে? কারণ মাছ যেগুলো আছে সে মাছই বলবো আচ্ছা অর্ধেক ও নিবে অর্ধেক আমি নিব। সেই জায়গায় মানসিকভাবে যদি আমরা ভালোভাবে যদি চিন্তা না করি এবং পরিবর্তন যদি না আসে, তাহলে কিন্তু আমি সমাধান করতে পারবো না। এখন আমি মনে করি সময়ও আবার এসেছে কিছুটা পরিবর্তন, কারণ যেহেতু এটা জিওপলিটিক্সের বিষয় চলে এসে চীনে তারা বড় হাইড্রো ড্যাম তৈরি করতে চাচ্ছে। এখন আবার ভারত বাংলাদেশকে বলছে যে তার সাথে হয়ে যেন আমরা চীনকে যেন বাধা দেই, কিন্তু আমরা কিন্তু ভারতকে বরাবরই বলে আসছিলাম যে তুমি আপস্ট্রিমের মতন ব্যবহার করো না। এখন সে যেহেতু আবার সমস্যায় পড়েছে, সে আবার বাংলাদেশকে চাচ্ছে, এবং আমরা সাথে সাথে বলছেন এটা তোমার সমস্যা, তুমি সমাধান করো। তো সেই জায়গায় আমার মনে হয় একটা সুযোগ এসেছে, যেখানে একটা রিজনাল অ্যাপ্রোচ যদি নেওয়া যেতে পারে। কারণ এই পুরো যেই নদীর কথা বলছি, যেটাকে বেসিন যদি আমি বলি, তাহলে সেখানে বাংলাদেশ, ভারত, চীন, ভুটান, নেপাল সবাই কিন্তু জড়িত। এই সবাই মিলে একটা রিজনাল অ্যাপ্রোচ যদি নেওয়া যায়, তাহলে আমার মনে হয় সমাধান করা যাবে, এবং সেই সমাধানের লক্ষ্যই হলো এই ওয়াটার মিউজিয়াম এবং আজকের এই বুক লঞ্চিং।